গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের দিনটা হয়েছে তাল নবমী, মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আজকে শুভ আবির্ভাব তিথি। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবারও। তো লক্ষ্মীর ঘর তো বসাতে হবে, তার জন্য এই যে দুর্বাগুলি একটু বেছে নিচ্ছি। সকালবেলা যা বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি নাকি রাত্রে থেকেই শুরু হয়েছিল, সারা রাত্র বৃষ্টি হয়েছে, আর সকালবেলাও এখনও বৃষ্টি পড়ছে। তো তার জন্য আর ওয়াকিংয়ে আর বেরোতে পারিনি। ওই ছাতি নিয়ে একটু ফুল আনার জন্য, ফুল, আম পাতা, বেলপাতা আর এই দুর্বাগুলি আনার জন্য একটু বেরিয়েছি। তো কয়েকটা ফুল আর এই যে আম পাতা, বেলপাতা আর দুর্বা এইভাবে টেনে নিয়ে এসেছি, ঘরে এসে এখন বেছে নিলাম আর কি। তো আম পাতা, বেলপাতা, দুর্বা এগুলি সব ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি। আর ভেবে রেখেছিলাম আজকে একটু সাদা ফুলটা বেশি করেই আনবো, যেহেতু গুরুদেবের পুজোতে সাদা ফুলটাই লাগে। কিন্তু তার হয়ে উঠলো না, ওই যে বৃষ্টি, এত জোরে বৃষ্টি ছিল, সাদা ফুল আর তুলতেই পারিনি বেশি করে। কয়েকটা তুলে দৌড়তে দৌড়তে চলে এসেছি। এই কয়েকটা ফুল পাতা তুলতেই একদম ভিজে গিয়েছিলাম। তো যাই হোক, যে কয়েকটা পেয়েছি এটা দিয়ে এখন পুজো দেব, মালা আর গাঁথা হবে না আর কি। তো আজকে যেহেতু আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি, তার জন্য ভাবলাম যে আসনের কাপড়টা একটু চেঞ্জ করে সাদা কাপড় বিছিয়ে দিই, যেহেতু আমাদের গুরুদেবের সাদা কালারটাই পছন্দ। তো তার জন্য এদিকে আসনের সাদা কাপড়টা বিছিয়ে নিলাম, আর এখানে এই যে রাধা গোবিন্দের আসনটাও বিছিয়ে নিলাম, আর এটার মধ্যেও একটা সাদা কাপড় বিছিয়ে দিলাম। আর আগের যে বিছানো কাপড়গুলি ছিল সেগুলি এখন রেখে দেবো, আরেকদিন যেদিন রৌদ্র উঠবে সেদিন ধুয়ে দেবো, কারণ আজকে তো সারাদিনই মনে হয় বৃষ্টি থাকবে। রাত্র থেকে যে শুরু হয়েছে এখনও বৃষ্টি চলেই যাচ্ছে অবিরাম গতিতে। তো যাই হোক, আমার এই আসনের মধ্যে তো রাধা গোবিন্দ, তারপর গুরুদেবের ফটো, লক্ষ্মীর ফটো আর হনুমানজির ফটো আছে। তো সবাইকে যার যার স্থানে বসিয়ে দিয়েছি। আর আমার জায়গাটা যেহেতু ছোট, তার জন্য সবাইকে কিন্তু এক আসনেই বসিয়ে দিয়েছি। তো এই যে গুরুদেবকে সাদা ফুল নিবেদন করে দিলাম, আর এই যে চন্দনের ফুটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বুকে একটা তুলসী পাতা। আর আজকে আসনে সাদা কাপড়টা বিছানোতে কিন্তু আসনটা আজকে দেখতে ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে। সাদা জিনিস তো এমনিও দেখতে ভালো লাগে, কিন্তু নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, ওইটাই আর কি। তবে সামনে তো আবার দুর্গাপূজা আসছে, তখন আবার চেঞ্জ করে নেব। তো আজকে যেটা উঠিয়েছি এটা তো ধুয়ে রেখে দেব, সামনে আবার দুর্গাপূজার সময় ওইটা আবার বিছিয়ে দেব। তো যাই হোক, আজকে ভেবেছিলাম গুরুদেবের আবির্ভাব তিথিতে একটা সাদা ফুলের মালা বানিয়ে পরাবো গুরুদেবের ফটোতে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আর কালকে এত ফুল এনেছিলাম, দুটো মালা গেঁথেও কিন্তু অনেক ফুল রয়ে গেছিলো, পুরো আসন ভর্তি ছিল ফুলে। আর আজকে বৃষ্টির জন্য শুধু পুজো দেওয়ার মতো কয়েকটা ফুল নিয়ে চলে এসেছি। তো সবসময় তো আর সমান যায় না, কোনো দিন বেশি ফুল তুলতে পারি, কোনো দিন অল্প, কোনো দিন হয়ও না, এইরকমও হয়, কোনো দিন কিনতেও হয়, তাই না? তো যতটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকা দরকার। তো পুজো দিয়ে চলে এসেছি এখন রান্না করতে। আর আজকে রান্না করব হচ্ছে আলু আর শসার তরকারি। তবে ওদেরকে, মানে বাপ বেটাকে অফিসে আর স্কুলে যাওয়ার জন্য আগেই রুটি, আলু ভাজা আর শাক করে নিয়েছিলাম, কলমি শাক। তো কলমি শাক আর রুটি নিয়ে ওর পাপা চলে গেছে অফিসে, আর রনিকে আর রুটি আর আলু ভাজা দিয়ে স্কুলে দিয়ে দিয়েছি। ওরা যাওয়ার পর তারপরে এই আলু শসা কেটে এই তরকারিটা করছি। আর এতক্ষণ ভাবছিলাম যে কি করা যায়, আর ফ্রিজে ছিল বেগুন, ছিল করলা, ছিল আরও লাউটাও ছিল, কিন্তু কি করব ভেবে না পেয়ে তারপরে এই শসা আর আলুটা কেটে এটাই রান্না করে নিলাম। তো এই হয়েছে কলমি শাক, আর ওদেরকে দিয়ে আলু ভাজা দিয়েও আর এতটুকু রয়ে গেছে এটা, আর ওইদিকে হয়েছে আলু আর শসার তরকারিটা। তো এই হয়েছে আজকে রান্না বান্না। বেরিয়ে গেছি এখন রনিকে আনার জন্য স্কুল থেকে, আজকে তো পরীক্ষা, তার জন্য স্কুলে গেছে। আর যাওয়ার সময়ও বৃষ্টি ছিল, তখন ঝিরিঝিরি বৃষ্টি ছিল, আর এখন খুব জোরে বৃষ্টি নেমেছে। তো তার জন্য আনতে যাচ্ছি ছাতি নিয়ে, একটা ছাতি সঙ্গে, এই যে একটা ছাতি সঙ্গে নিয়ে নিয়েছি, আর একটা আমার জন্য নিয়েছি, কারণ দুটো ছাতি না নিলে হয় না দুজনের, এই বৃষ্টির মধ্যে এক ছাতি দিয়ে দুজনের হয় না। সকাল থেকেই আজকে বৃষ্টি, মানে ঘুম থেকে উঠেই দেখি 5:30টার সময় তো ঘুম থেকে উঠেছিলাম মর্নিং ওয়াকে যাব করে, তো উঠে দেখি এই বৃষ্টি, মানে তখন খুব জোরে বৃষ্টি ছিল। তারপর যখন স্কুলে গেছে তখন স্কুলে যাওয়ার সময় বৃষ্টিটা একটু কমে গেছিলো, তখন ঝিরিঝিরি ছিল, আর এখন আবার জোরে নেমেছে। মানে আজকে সারাটা দিনই কতটুকু পরপর বৃষ্টি। তো চলো গিয়ে নিয়ে আসি।
এখন বাজে বিকেল 5টা আর রনিকে স্কুল থেকে আনার পর দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় বিশ্রাম করেছিলাম। তারপর উঠেই একটু ভিডিও এডিটিংয়ের কাজ বাকি রয়েছিল, তো ওটা সেরে তারপর এই যে যখন দেখলাম যে 5টা বেজে গেছে, তারপরেই এই যে ছানা কাটতে বসে গেছি। তো দুধ তো সকালেই গরম করে রেখে দিয়েছিলাম, ভেবেছি যে পরে করব। তো ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছিল, তো ওইটা সেরে তারপর ভাবলাম যে সারা যখন হয়ে গেছে এখন ছানাটা করে নিই আগে, কারণ ওইদিকে তো আবার বিকেলের পুজো দেওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো ওইদিকে একটু লেবু দিয়ে ছানা কেটে নিলাম। আর ছানা কাটার পর তো এটা জল ঝরতে আর ঠান্ডা হতে একটু টাইম লাগবে, তার জন্য একটু আগেই কেটে নিলাম, পুজো দেওয়ার একটু আগেই। কারণ পুজো তো দেবো 7টার সময়, তার জন্য ঘন্টাখানেক আগে, মানে ঘন্টা 2 আগে ছানাটা কেটে নিয়েছি, যাতে ভালো করে জলটাও ঝরে যায় আর একটু ঠান্ডাও হয়ে যায়। তো এখন এইভাবে ছাঁকনির মধ্যেই ছানাটা এইভাবে রেখে দেব, যাতে জলটা ঝরে যায় আর ঠান্ডাও হয়ে যায়। আর সসপ্যানের মধ্যে যে ছানার জলটা রয়েছে সেটা কিন্তু ফেলবো না, সেটা রেখে দেব, যাতে নেক্সট টাইম আবার যদি ছানা কাটতে হয় তাহলে যাতে এই জলটা দিয়ে ছানা কাটতে পারি। তো এদিকে ইন্ডাকশানটাও একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা, যেহেতু ছানা কাটার সময় একটু জল পড়েছিল নিচে, তার জন্য জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর একটু পরেই সন্ধ্যা হবে, তার জন্য কিন্তু একবারেই আমি ড্রেস চেঞ্জ করে এই ছানা কাটতে বসে গিয়েছিলাম, যাতে ছানাটা কেটেই তারপরে পূজার জন্য সব কিছু জোগাড় করতে পারি। আর এখন সন্ধ্যা হয় ওই 6:45টার দিকে, আর 7টার সময় তো এই মোমগুলি ধরাবো, তার জন্য মোমগুলি রেডি করছি। আর এই মোম নিয়েও একটা কাণ্ড হয়ে গেছে, কারণ এখন তো হয়েছে 137তম আবির্ভাব তিথি ঠাকুরের, তো তার জন্য ভেবেছি যে 37টা মোম ধরাবো। আর আমাদের এখানে কি হয় যে মোম পাওয়া যায় না সব সময়, মানে কোনো সময় মোম পাওয়া যাবে না, শুধু ওই দিওয়ালির সময়ই মোম পাওয়া যাবে, এই ছোট সাইজের আর কি। এটা ছোটো না, ঠিক মিডল সাইজ, আর মোম পাওয়াই যায় না। তো একটা দোকানে খোঁজ করলো, সেখানে নাকি একটা প্যাকেট 200 টাকা করে মোম। তো সেটা দেখে ও ফিরে চলে এসেছে, কে 200 টাকা করে একটা প্যাকেট মোম, কি বলে। তারপর ঘরে এসে অনলাইনে সার্চ করলো, সার্চ করে দেখে একটা প্যাকেট 80 টাকা করে পেয়েছে, তাও 3টে প্যাকেটই আছে, আর নেই আর কি। তো তার জন্য এই 3টে প্যাকেটই অর্ডার করলো, তো 3টে প্যাকেটই এসেছে। তো 3টে প্যাকেট মিলে টোটাল 30টা মোম হয়েছে, আরও 7টা মোমের কমতি আছে আর কি। তো কী আর করা যায়, কিছুই করার নেই। তো এখন 7টা আমি প্রদীপ নিয়ে নিয়েছি, যাতে 30টা মোম আর 7টা প্রদীপ ধরিয়ে নেব আর কি। তো না থাকলে তো আর কিছু করার নেই, এইভাবেই ম্যানেজ করতে হয়। আসলে এখানে কেউ মোম ইউজ করে না আর কি, মানে পুজো পার্বণে কোনো মোমের ইউজই হয় না, ওই মাটির প্রদীপ ইউজ করা হয় পুজো পার্বণে, তার জন্য মোম এখানে পাওয়াই যায় না। আর ওই দিওয়ালির সময়ও কিন্তু এই প্রদীপই ইউজ করা হয় বেশিরভাগ, তবে মোমও পাওয়া যায় ওই সময়টায়, দিওয়ালির সময়টায় আর কি। তাছাড়া মোম সারা বাজার জুড়ে মোম কোথাও পাওয়া যায় না। ওই যে অনলাইনে অর্ডার করলাম, তাও 3টে প্যাকেটই ছিল, এছাড়া আর পাওয়াই যায়নি। তাও এই মোমটা যা আনা হয়েছে এটা কিন্তু মিডিয়াম সাইজের, বড় সাইজ বা মিডিয়াম সাইজই পাওয়া যায়, কিন্তু ছোট মোম পাওয়াই যায় না। তো এখন থেকেই চিন্তা করে রেখেছি যে ওই দিওয়ালির সময় তো ওই ছোটো মোমগুলি পাওয়া যায়, তো ওই সময় কিছু মোম কিনে রেখে দেব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।